সর্ষে ফুলের মধ্যে চলে এসেছি। এই যে সুন্দর প্রাকৃতিক হলুদ রং, আমার স্কিন টোনের সাথে যাচ্ছে না। কি গাঢ় সবুজ, সরি গাঢ় হলুদ। প্রকৃতির কি সুন্দর একটা ব্যাপার, এত রং প্রকৃতি পায় কোথা থেকে। এই যে মৌমাছি, ছোট্ট মৌমাছি এসছে। এটা মৌমাছিদের সময় মধু তৈরি করার, সর্ষে ফুলের রস থেকে মধু তৈরি করবে। চারিদিকে সর্ষে ফুলের বাগান, সর্ষে ফুল। সামনে যেটা দেখছি ওই দিকটায় সর্ষে হয়ে গেছে, এই যে আর হলুদ নেই, ওই দিকটা সবুজ হয়ে গেছে, সর্ষে ধরে গেছে। হালকা হালকা আছে, কিছু কিছু ফুল এখনো আছে, কিছু কিছু ফুল এখনো আছে। সর্ষে ধরে গেছে, এই গাছেও ধরে গেছে কিছু কিছু, এই যে হালকা হালকা। যে মৌমাছি ঘুরছে, মৌমাছিদের উদ্দেশ্য হচ্ছে মধু তৈরি করার জন্য ফুলের রস সংগ্রহ করা। আর আমরা জানি পরাগ মিলন, আমরা পড়েছি 7-8-এ আছে পরাগ মিলন, যেটা সর্ষে ফুল হচ্ছে স্বপরাগী। স্বপরাগী অর্থাৎ পরাগ মিলনে কোনো বাহকের প্রয়োজন হয় না। তাহলে কি করে হয়? এদের এক ফুলের মধ্যেই সিস্টেম আছে, এক ফুলের পরাগরেণু আরেকটা ফুলে গিয়ে পড়ে বা একই ফুলে পড়ে, এইভাবে এদের পরাগ মিলন হয়। স্বপরাগী, সেলফ পলিনেশন। স্বপরাগী হওয়ার সুবিধা আছে। কি সুবিধা? প্রথমত বাহকের জন্য অপেক্ষা করতে হয় না। যদি স্বপরাগী না হতো, ক্রস পলিনেশন হতো, তাহলে কি হতো? বাহকের জন্য অপেক্ষা করতে হতো। বাহক কখন আসবে, সে বাহক এসে ফুলে বসবে, বাহকের পায়ে লেগে পরাগরেণু অন্য ফুলে গিয়ে যখন বসবে বাহক, সেই পরাগরেণু অন্য ফুলে পড়বে। এই হচ্ছে সিস্টেম ক্রস পলিনেশনের। আর এদের যেহেতু সেলফ পলিনেশন, সেই তার জন্য বাহকের ওপর নির্ভরতা নেই, এটা ভালো ব্যাপার। আর কি, স্বপরাগে পরাগরেণুর, এই যে পরাগরেণু হাতে লেগে গেছে, এই যে হলুদ ছোটো ছোটো, এই যে পরাগরেণুর অপচয় কম হয়। অপচয় কম কি করে হয়? এক ফুল থেকে অন্য ফুলে যাচ্ছে বা একই ফুলে। আর বাহক হলে কি হতো? পায়ে লেগে যেত অনেকটা, আর গিয়ে অন্য ফুলে পৌঁছাতে অল্প, পরাগরেণুর অপচয়টা বেশি হয়। কিন্তু এখানে সেটা হচ্ছে না।